এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। পার্লামেন্ট থেকে ডক্টর সুকান্ত মজুমদার ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। শর্ত সাপেক্ষ বেল মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট পার্থ চ্যাটার্জি। 1 ফেব্রুয়ারি 2025 অব্দি ট্রায়াল কমপ্লিট করতে বলেছে, উইটনেসগুলোকে এক্সামিন করতে বলেছে। সিবিআই কেসে তিনি এখনো বেল পাননি, তবে আজকে ইডি কেসে তাকে বেল অ্যাকসেপ্ট করেছে কিছু শর্ত দিয়ে সুপ্রিম কোর্ট। দেখুন, বেল পেলে পরে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় জেলের বাইরে যেতে পারছেন না, তাকে জেলে থাকতে হবে। আর জেল থেকে বেরোনোরও কোনো সম্ভাবনা নেই, কারণ ওই ফেব্রুয়ারির 25 তারিখের মধ্যে আমার মনে হয় ইডি চার্জশিট দিয়ে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দেবে। কারণ অলরেডি তো প্রমাণিত, ওনার বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি টাকা পাওয়া গেছে দুটো ফ্ল্যাট থেকে। আর কি প্রমাণ করার প্রয়োজন আছে? যে ইলেকশন আপনারা নিয়ে এসছেন, মুখ্যমন্ত্রী বলছেন এটা অ্যান্টি ফেডারেল রয়েছে, এটা তিনি মানবেন না। দেখুন, না মানার অ্যান্টি ফেডারেল না বলার ওনার বলতে হয়, তাই উনি বলছেন। বিভিন্ন মুখ্যমন্ত্রীর কাছ থেকে মত নেওয়া হয়েছিল, বিভিন্ন মুখ্যমন্ত্রী মত দিয়েছে। কোন মতটা চালু হবে? উনি না বলছেন, অন্য মুখ্যমন্ত্রী হ্যাঁ বলছেন। বেশিরভাগ মুখ্যমন্ত্রী যেটা বলবেন সেটাই হবে। উনি এই ফেডারেল স্ট্রাকচার মানছেন না, উনি গণতন্ত্র মানছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ নয় বলে সেটা হবে না পৃথিবীতে, এটা তো হতে পারে না। একটা দেশে যদি গোটা বছর ধরে ভোট চলতে থাকে, মুখ্যমন্ত্রীর তো খুব আনন্দ, তার সরকারের ওখান থেকে ভালো কামাই হয়, সেখানে পার্টির লোকেদের কামাই হয়। কিন্তু সাধারণ মানুষের অসুবিধা হয়। দেশের সেন্ট্রাল ফোর্সেস এক জায়গা থেকে আর এক জায়গায় মুভমেন্ট করে, তার ফলে নকশাল ইনফেস্টেড এরিয়া হোক, বর্ডার হোক, সেখানে অনেক সময় কম্প্রোমাইজ হয়ে যায়। এ থেকে বাঁচা উচিত দেশের, এবং খরচ কমবে। সব থেকে বড় কথা, স্কুলের যে শিক্ষণ দিবস যাকে আমরা বাংলায় বলি, সেই শিক্ষণ দিবস কম নষ্ট হবে। মুখ্যমন্ত্রী তো স্কুল ছুটি দিতে পারলেই আনন্দ, ডিএ তো দেবেন না। যতবার গোটা বছর যদি ছুটি থাকে তত ভালো, কারণ উনি জানেন যে যত এরা পড়ে তত বেশি জানে, তত কম মানে। প্রধানমন্ত্রীর বিবৃতি চাইছে টিএমসি পার্লামেন্টে। দেখুন, আমাদের প্রধানমন্ত্রী জানেন কি করতে হবে। টিএমসি এখন হিন্দু সাজার চেষ্টা করছে। তো টিএমসির এই হিন্দু সাজার যে প্রবণতা, এই সম্পর্কে আমি শুধু বাংলার মানুষকে এটাই মনে করাবো যে আমাদের পূর্বপুরুষেরা রামায়ণ মহাভারত লিখে গেছিলেন আমাদের শিক্ষার জন্য। রামায়ণে রাবণ গেরুয়া কাপড় একবার পরেছিল, যখন সীতাকে হরণ করতে হয়েছে। বাদবাকি কোনো সময় রাবণকে আমরা গেরুয়াতে দেখিনি। এই ভণ্ড রাবণদের, ভণ্ড গেরুয়াদের থেকে সাবধানে থাকবেন, নাহলে সীতা হরণ হয়ে যাবে।